এসি না, এসি ছাড়ার মতো অবস্থা এখনো হয়নি। হ্যাঁ, মেয়েদের দরকার, আমাদের এখানে দরকার নাই আপাতত। আচ্ছা, এটা কেন হচ্ছে? আচ্ছা, ফ্যান সারলে প্রজেক্টরে কেন সমস্যা হবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুল মেরাজ আল্লাহর নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। মেরাজ নবীর জীবনের এক আনন্দের দিন। এই মেরাজ কেন? মেরাজের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত ছিল। তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন এবং কুরাইশদের অত্যাচার, তাদের ঠাট্টা বিদ্রূপ, এগুলো সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। এরকম একটি মুহূর্তে আল্লাহ তার নবীকে এই মেরাজের ঘটনা দান করার মাধ্যমে আল্লাহর নবীর জীবনে একটা বিরাট পরিবর্তন এনে দিলেন। নবীর জীবনে কি ঘটতে যাচ্ছে, একটা বড় মাইল ফলক আল্লাহর নবীর জীবনে দান করলেন এই মেরাজের মাধ্যমে। এবং আল্লাহর নবী যে হিজরত করবেন, এই হিজরতের পূর্বাভাস এই মেরাজের রাত্রেই দেওয়া হলো।
জানালা হলো। মূলত হিজরতের মাধ্যমেই কিন্তু আল্লাহর নবীর জীবনের বিজয় সূচিত হয়েছে। আল্লাহর নবীর জীবনের যে বিজয় কেতন, এটা কিন্তু মেরাজের মাধ্যমেই এই বিজয় কেতন উদিত হয়েছিল। এই দিক থেকে মেরাজ, আল্লাহর নবীর মেরাজ ঈমানদারদের জন্য একটি আনন্দের দিন। পৃথিবীর অনেক কমিউনিটি এই মেরাজকে ঈদে মেরাজ হিসাবে তারা পালন করেন, যে এই দিন একটা ঈদের দিন, একটা আনন্দের দিন। আমাদের নবীকে আল্লাহ কত সম্মানিত করেছেন যে এই মেরাজের মাধ্যমে। এই মেরাজ যদি উম্মতের জন্য খুশির কারণ না হয়, তাহলে কার জন্য খুশির কারণ হবে? যখন আমরা নবীর মেরাজের খুশির কথা বর্ণনা করছি, ঠিক সেই মুহূর্তেই আমাদের চাইতে বড় জব্বা এবং পাগড়ি পরা ব্যক্তিবর্গ এই মেরাজের ব্যাপারে বিভ্রান্তিমূলক তথ্য দিতে তারা ব্যস্ত। বিভ্রান্তিমূলক তথ্য দিতে তারা ব্যস্ত। কেন ব্যস্ত? কি তথ্য দিচ্ছে? তারা বলছে যে, বলতে চায় মেরাজ আসলে ঘটেই নাই এরকম একটা ব্যাপার। এটা তো আর বলতে পারে না, যেহেতু পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে। এখন কি বলবে? বলার একটাই উপায় যে রজব মাসে মেরাজ ঘটেছে, এই মাসে ঘটেছে, এরকম কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, হ্যান ত্যান এগুলো কথাবার্তা বলে যাচ্ছে। আরো মাসালা বেদা। এই মেরাজকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা, মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ পড়া, রোজা রাখা, এগুলা বেদাত। আমরা সওয়াবের আশায় যে নামাজ পড়ব, রোজা রাখব, ফতোয়া দিয়েছে, এগুলো বেদাত। অর্থাৎ যেটা আমরা সওয়াবের নিয়তে করতে যাচ্ছি, ওনারা বলতে চাচ্ছেন এই সওয়াব কামাইতে গেলে আমাদের ভয়াবহ গুনাহ হবার সম্ভাবনা আছে। বিষ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবীর একটি হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় বেদাতের বিষ জলাতঙ্কের মতো আমার উম্মতের মধ্যে ছড়িয়ে যাবে। দেখেন, এই হাদিস প্রাথমিক জামানায় যারা এই বেদাত বেশি করেন তারা বলেছিলেন, দেখো আল্লাহর নবী এই কথা বলছিলেন যে বেদাত বহুত ছড়ায় যাবে। আসলে বেদাত ছড়িয়ে যাওয়া আর বেদাতের বিষ ছড়িয়ে যাওয়া, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ শেষ জামানায় এমন বিষ ছড়ায় দিবে, যেই বিষের কারণে মানুষ কোনো এবাদত করতে গেলে, জলাতঙ্ক হলে যেমন পানি দেখলে মানুষ ভয় পায়, ওই সময়ে মানুষ এবাদত করতে গেলে ভয় পাবে, সর্বনাশ, কোন এবাদত করতে গেলে না জানি আমার আবার কোন গুনাহ হয়ে যায়। এটাই হচ্ছে যেই বেদাত নবীর জীবনের খুশির কারণ, আনন্দের কারণ, সেই বেদাতের, সেই মেরাজের ক্ষেত্রে মাসলা মাসাইল দিয়ে মুসলমানদেরকে ভয় পাইয়ে কারা ঘুম পাড়ায় রাখতে চায়? যারা চায় না যে নবীর এই শ্রেষ্ঠত্ব বা নবীর এই মেরাজের আলোচনা আমাদের হোক। এগুলো উদ্দেশ্য প্রণোদিত। এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো কিভাবে জাল হাদিস, কিভাবে এটাকে জয়ীব প্রমাণ করা যায়, এত হাদিস আছে, কোনোটা নিয়ে গবেষণা নাই। মেরাজের ক্ষেত্রেই কেন গবেষণা? শবে বরাতের ক্ষেত্রেই কেন গবেষণা? বিশেষ বিশেষ আমলের ক্ষেত্রেই কেন গবেষণা? অন্য কোনো কিছু নিয়ে গবেষণা নাই, সব কিছু ঠিক মতো চলতেছে। প্রবলেম হচ্ছে এগুলা ক্ষেত্রে যেগুলাতে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে।
আমরা ভয়াবহ সময়ে অবস্থান করছি। যারা বলছেন এই কথাগুলো, তাদের উদ্ভব পৃথিবীতে 1930 সালের পরে, জন্ম তাদের। এর আগে দেখেন ইতিহাস, 4 ইমামের কোন ইমাম বলেছেন কিনা শবে বরাত বেদাত? আগের ধরছি, শুধু 4 ইমাম নয়, আপনি আরো নিয়ে আসেন, শুধু 4 ইমাম ফ্যাক্টর না, 4 ইমাম শুধু বললাম, বলেন 4 ইমামের কোন ইমাম বলেছেন কিনা শবে বরাত বেদাত? 4 ইমামের কোন ইমাম বলেছেন কিনা হাত তুলে মোনাজাত করা বেদাত? 4 ইমামের কোন ইমাম বলেছেন কিনা রজব মাসে রোজা রাখা বেদাত? তাহলে এই কথাগুলো যারা বলছেন, এদের উৎপত্তি, এদের জন্ম খুব বেশি দিনের নয়, তার মানে এরাই নব্য বেদাতি। এরা হলো এই জামানার নব্য বেদাতি, যারা এই কথাগুলো বলে মানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। মেরাজ আমাদের জন্য খুশির দিন। কি খুশির দিন, আনন্দের দিন, এটা ঈদের দিন আমাদের জন্য। এত বড় আল্লাহর নবীর জীবনের আপনি চিন্তা করতে পারেন, যিনি ইমামুল মুরসালিন, কি এই কথাগুলো বলতে দিতে চায় না কারা? নবী ইমামুল মুরসালিন, তার মানে হযরত আদম আলাইহিস সালামেরও ইমামতি করেছেন, মুসা আলাইহিস সালামেরও ইমামতি করেছেন, ঈসা আলাইহিস সালামেরও ইমামতি করেছেন। ইহুদি খ্রিস্টানরা এই কথাগুলো বলতে দিতে চায় না আমাদেরকে। চাক আর নাই চাক, আমার নবী ইমামুল মুরসালিন, এটাই সত্য কথা। ভালো লাগুক আর নাই লাগুক, আমার নবী আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, এটাই বাস্তব কথা। তাদের কথায় আমাদের কিছু আসেও না, আমাদের কিছু যায়ও না। হ্যাঁ, কাজে বহুত কিছু। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কথা যদি কেউ অস্বীকার করেন, তিনি কাফের হয়ে যাবেন। নট মুনাফিক বা নট কিছু, সে কাফের হবেন। যেহেতু সূরা বনী ইসরাইলে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মেরাজ, মেরাজ মেরাজ নবীর জীবনে এমন এক ঘটনা, যেই ধরনের ঘটনা 1,24,000 পয়গম্বরের জীবনে কোনোদিন ঘটে নাই, ধারের কাছেও ঘটে নাই। সর্বোচ্চ পর্যায়ে এটা, এর চাইতে উচ্চ পর্যায়ের কোনো কিছু কারো জীবনে হতে পারে না। আর এই মেরাজ, এই মেরাজই এই নবীর উম্মতেরও আধ্যাত্মিকতার দুয়ারকে, পথকে উন্মুক্ত করে দিয়েছে। আজকে আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটাকেও বেদাত বলা হচ্ছে, এটাকেও বলা হচ্ছে যে এটা সহিহ হাদিস নয়। এই হাদিসটি বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, এবং তিনি বলেছেন এটা আল্লাহর নবী বলেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির বলা এই কথাকে রেফারেন্স আছে আমার কাছে। আসসালাতু মি'রাজুল মুমিনিন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা এই আয়াত অনেকবার শুনেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম
وأني فضلتكم على العالمين আল্লাহ কি বলছেন ইয়া বানি ইসরাইল খুব খেয়াল করেন ইয়া বানি ইসরাইল হে বনি ইসরাইলেরা কারা বনি ইসরাইল কারা হ্যাঁ 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 বনি ইসরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে একজন ইয়াকুব একজন ইসহাক ইয়াকুবেরই আরেক নাম হলো আসরা ইয়াকুবের আরেক নাম আসরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের নাম বনি ইসরাইল আল্লাহ বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলছেন অর্থাৎ এই ধারায় যত নবী এসেছে যত উম্মত এসেছে সবাইকে ডাক দিয়ে বলছেন ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন হে বনি ইসরাইল উযকুরু স্মরণ করো কি উযকুরু স্মরণ করো কি স্মরণ করবা নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম যেই সমস্ত নিয়ামত আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি এই নিয়ামতগুলা তোমরা স্মরণ করো খেয়াল করেন আল্লাহ ডাইরেক্ট বলে নাই আমাকে স্মরণ করো বলছে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলা স্মরণ করো এই নিয়ামতের মাধ্যমে আমাকে স্মরণ করবার চেষ্টা করো আর আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে কি বলছেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলছেন ফাযকুরুনি হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো ডাইরেক্ট আমাকে স্মরণ করো তাহলে কি হবে আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব বনি ইসরাইলের কলবের এত পাওয়ার ছিল না যেটার দ্বারা আল্লাহকে সরাসরি স্মরণ করতে পারত সেই জন্য বনি ইসরাইলের নবীরও এত পাওয়ার ছিল না যে সে আল্লাহকে সরাসরি দেখতে পারবে আমাদের নবী যেহেতু আল্লাহকে সরাসরি দেখেছেন এই জন্য নবীর উম্মত সরাসরি আল্লাহর জিকির করতে পারে মুসা আলাইহিস সালামেরও মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই যেমন তার উম্মত সরাসরি আল্লাহকে স্মরণ করতে পারে নাই আমাদের নবী আল্লাহকে সরাসরি দেখেছেন এই জন্য আমরা সরাসরি আল্লাহকে স্মরণ করতে পারি শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলে এই শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলে মান সম্মান কই থাকে কোথায় থাকে মান সম্মান দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যারা মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করতে চায় এনারা বলে আমরা সহি কথা বলি আমাদের সব কথা সহি আর এই সহির মাধ্যমে সহি বাতের মাধ্যমে কি মুসলমানদের যে মর্যাদাগুলা এই মর্যাদাগুলাকে কিভাবে খাটো করা যায় এই প্রচেষ্টায় তারা লিপ্ত হ্যাঁ জি জি এখন এই যে কথোপকথন চলছে সেই আতামা মিনহাজ তারা আগেই বাদ দিয়ে দিয়েছে তার কেন বাদ দিল দেখুন বাদ দেওয়ার কারণ আছে বাদ দেওয়ার কারণ আছে মিনহাজটা কি জিনিস হোয়াট ইজ মিনহাজ আচ্ছা দেখুন আল্লাহর নবী যেখানে এসেছিলেন খেয়াল করে দেখুন আরব জাতি পৃথিবীর সবচাইতে অবহেলিত গরিব
অভাবে পূর্ণ জনবসতি, এরকম এক জনবসতিতে আল্লাহর নবী আগমন করেছিলেন, যেখানে মানুষ এক দুই বেলা খাইতে পাওয়াও কঠিন কাজ। আর যাও খায় জবের রুটি, কি দেখবেন আল্লাহ নবীর খাবারের লিস্টে বর্ণনায় জবের রুটি। জবকে কি বলে ইংলিশে? না, ওটস। এখন যারা ডায়েটিং করে তারা ওটস খায়, কি তারা ওটস খায়। ওই যে বিস্কুট নিয়ে আসছে একটা ওটসের তৈরি বিস্কুট, ওটস। এটা দেখলে আর মুখে দিতে মনে চায় না, কোনো পুষ্টি নাই, কিচ্ছু নাই। ওটা খাইলে মানে ডায়েটিং হয়, খালি পেট ভরবে, কিন্তু আপনার মুখে দিতে মন যাবে না, কোনো স্বাদ নাই এটা ওটস। আল্লাহ নবী জবের রুটি খাইতেন ওখানে, এছাড়া উপায় ছিল না, উপায়ই ছিল না। গম ছিল অনেক এক্সপেন্সিভ জিনিস। নবী এমন শিক্ষা দিলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে সবাই ঘরের দরজা খুলে ঘুমায়। খলিফা ওমরের সময় এসে সবাই দরজা খুলে ঘুমায়। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর, আধ্যাত্মিকতার শিক্ষা তাদেরকে কত চরম উন্নতির দিকে নিয়ে গিয়েছে। ধ্বংস আসছে কখন মুসলমানদের? যখনই তারা লোভে পড়েছে। দেখেন একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেক ভাই আছেন বাংলাদেশে, ইসলামী রাজনীতি করেন। আপনারা বলবেন হুজুর ইসলামী রাজনীতি তো ভালো জিনিস, কারণ তাদের রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে তারা দেশের ক্ষমতায় যেতে পারবে। ক্ষমতা, ইসলাম প্রচারের জন্য তো ক্ষমতা দরকার আছে। ইসলাম প্রচারের জন্য ক্ষমতা দরকার আছে কিনা? খুব যৌক্তিক কথা। ক্ষমতায় বসলে তো অনেক ভালো মতো ইসলামকে প্রচার করা যাবে। আদৌ কি এইভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব? বা আল্লাহর নবী কি এইভাবে ক্ষমতায় যেতে বলেছেন? না, মুসলমানেরা যখনই এই সিংহাসনের জন্য মারামারি আর কামড়াকামড়ি করেছে, আরব জাতির ইতিহাস কত নৃশংস ইতিহাস আপনি খুলে দেখেন। আল্লাহর নবীর 4 জন সাহাবীর 3 জনকে হত্যা করেছে মুসলমানেরা। পৃথিবীতে মঙ্গলদের হাত ছাড়া, মঙ্গলদের আক্রমণ ছাড়া পৃথিবীতে মুসলমানদের হাতে মুসলমানরা বেশি নিহত হয়েছে, আর দ্বিতীয় নিহত হয়েছে মঙ্গলদের হাতে। তাহলে আল্লাহর নবী কিভাবে ইসলাম প্রচারের নির্দেশ দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন সমাজকে সংস্কার করতে হবে, প্রতিটা মানুষের ভেতরে ব্যক্তি পর্যায়ে ইসলামকে ঢুকাইয়ে দিতে হবে। যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে দেশে ইসলাম এমনিতেই কায়েম হবে। কারণ যিনি ইসলামী রাজনীতির কথা বলে ক্ষমতায় যাচ্ছেন, তিনি যদি তার ভেতরে যদি ইসলাম সঠিকভাবে না ঢুকে, কারাপশন যদি তার ভেতরে থাকে, কোনো দিন তার মধ্যে ইসলাম, তার মাধ্যমে ইসলাম কায়েম হবে না। এটা ইম্পসিবল ব্যাপার। যুগে যুগে মুসলমানরা যখনই এই আধ্যাত্মিক ভাবধারায় তারা বিশ্বাসী হয়েছে, পুরো পৃথিবীর কাছে সুন্দর একটি দৃষ্টান্ত তারা পেশ করতে পেরেছে। ইমাম খোমেনি এটাই দেখাই দিয়ে গেছেন যে কিভাবে এই আধুনিক যুগে আমেরিকার মতো একটা দেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তিনি ইসলামী বিপ্লব সেখানে করেছেন। 20 বছর তিনি এটার জন্য কাজ করছেন গ্রাউন্ডে।
ক্ষমতা দখল, এটা ওনাদের উদ্দেশ্য ছিল না। কি সাধারণ জীবন যাপন করতেন তিনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই আমাদের যে মেরাজের যে আধ্যাত্মিক বিষয়, এটা আমাদের বুঝার বিষয় আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া। এটার ব্যাখ্যা করেছি এর আগে, এটার ব্যাখ্যা করেছি। আল্লাহ বলছেন ওই তারকার কসম যখন সেই তারকা ডুবে গেল, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আপনার সাহেব, আপনাদের সাহেব, আপনাদের বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্ট হন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার নিজের প্রবৃত্তি বশে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন ওহির ভিত্তিতে তিনি তা বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে এটা শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লামাহু শাদীদুল কুওয়া, পরম শক্তিমান যিনি, প্রতাপশালী যিনি, তিনি তাকে শিক্ষা দিয়েছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন ফাস্তাওয়া। যু মানে অধিকারী, অধিকারী। যু মিররাতিন পাওয়ার, প্রচণ্ড শক্তি। যু মিররাতিন ফাস্তাওয়া, সুবিন্যস্ত, সুবিন্যস্ত। যু মিররাতিন ফাস্তাওয়া। দেখুন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারলেন না এই পৃথিবী থেকে। আল্লাহ তার নূরের তাজাল্লির অল্প একটা অংশ তুর পাহাড়ে অল্প একটা অংশ তুর পাহাড়ে নামিয়ে দিয়েছিলেন। কি নামিয়ে দিয়েছিলেন? ওইটা দেখে তুর পাহাড় পুড়ে গেল। ফাখররা মুসা আলাইহিস সালাম কি হলেন? কি মূর্ছা গেলেন। কেন বলেন তো? কারণ আল্লাহর যে ওই নূর, ওইটা যু মিররাতিন ছিল, কিন্তু সেইটা ফাস্তাওয়া ছিল না। যে নূর ফাস্তাওয়া হয়ে আপনার কাছে আসে, একমাত্র সেই নূরই আপনি দেখতে পাবেন, নহলে দেখতে পাবেন না। সহনীয় নূর। কি নূর যদি সহনীয় না হয়, ওই নূর আপনি সহ্য করতে পারবেন না, ওই নূর আপনি দেখতে পারবেন না। সেটাই আপনার পক্ষে দেখা সম্ভব, যেটা ফাস্তাওয়া, যেটা সহনীয়, যেটা সুবিন্যস্ত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন আপনার পার্স যদি ঠিক না হয়, কি আপনার পার্স যদি ঠিক না হয়, ভেতর যদি ঠিক না হয়, আপনার কর্মকাণ্ড যদি ঠিক না হয়, তাহলে আপনার পক্ষে যু মিররাতিন ফাস্তাওয়া, ওই নূর দেখা আপনার পক্ষে সম্ভব নয়। কি আল্লাহর বান্দাদের মধ্যে, আমার নবীর উম্মতদের মধ্যে তারাই আল্লাহর নূর দেখতে সক্ষম, যারা তাদের নিজেদের ভেতরের পার্সকে ঠিক করেছেন এবং যাদের কাছে যু মিররাতিন ফাস্তাওয়া হয়ে আল্লাহর নূর আসে, তারাই শুধু এই নূর দেখতে সক্ষম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি যে আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, বলতেছে বিগ ব্যাং থিওরি, প্রকাণ্ড বিস্ফোরণ। কি
বিস্ফোরণে সারা বিশ্ব মাখলুকাত হয়ে গেছে। আল্লাহ তার কালামে পাকে বলেছেন কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কি কোন শব্দে যদি সারা পৃথিবী হয়ে যায় তাহলে কোন শব্দের পাওয়ারটা কি রকম? কিন্তু হযরত মুসা আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর সাথে কথা বললেন বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কিভাবে কথা বললেন? কারণ কথাটা জু মেররাতিন ফাস্তাওয়া হয়ে হযরত মুসার কাছে এসেছিল, এজন্যই তিনি কথাটি বলতে পেরেছিলেন। মরিচ, কি মরিচ শরীরের জন্য উপকারী, কাজে লাগে। ডাইরেক্ট মরিচ খান তো ভাল লাগবে, কিন্তু আপনি তরকারির মধ্যে দিয়ে খান পরিমিত পরিমাণে, কি পরিমিত পরিমাণে আপনি দিয়ে খান, কি সেটা আপনি খেতে পারবেন। যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ তার নবীর জন্য পরিবেশটা এরকম করে দিয়েছিলেন, কল কবজা যা আছে শুরুতেই সিনা সাক করে সেগুলা ফিট করে দিয়েছিলেন, সিনা সাক করে সেগুলো ফিট করে দিয়েছিলেন। আল্লাহ তার নবীর জন্য ফিট করে দিয়েছিলেন, আর আমাদেরকে এগুলো ফিট করে নিতে হবে। কি এগুলো ফিট করে নিতে হবে। কেমনে ফিট করে নিতে হবে? ফিট কেমনে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা মুমিনের কলব এই পর্যায়ে আসতে পারে। আল্লাহর জিকির করতে করতে ভেতর থেকে যখন কলুষতা দূর হয়ে যাবে, তখন আপনার কলব আল্লাহর নূর অ্যাবজর্ব করতে পারবে। আল্লাহর অনেক বান্দারা যখন তসবিহ পড়ছে, ওজিফা করছে, তারা তাদের এই ধ্যানের ভেতরে তারা আল্লাহর নূর দেখতে পাচ্ছে। সবাই পাচ্ছে না। কেউ চোখ বন্ধ করলে অন্ধকার দেখে, কেউ চোখ বন্ধ করলে নূর দেখে। কেন? ভেতরের অবস্থার কারণে, ভিতরের অবস্থার কারণে। যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, ওয়াহুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ বলছেন অহুয়া, সে বিল উফুকিল আ'লা, ঊর্ধ্ব দিগন্তে তিনি চলে গেলেন। আল্লাহর নবী ঊর্ধ্ব দিগন্তে চলে গেলেন। হাদিসের বর্ণনায় এসেছে বোরাক থেমে গেল, জিব্রাইল থেমে গেল, এবং জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক পাও আগাই, আমি যদি আর এক পাও আগাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। এটাই আমার শেষ সীমা। এটা বোরাকেরও শেষ সীমা, বোরাকেরও শেষ সীমা। আমাদের সকল জ্ঞান আর রহস্য এই পর্যন্ত শেষ। এটা মুনতাহা, এটা সিদরাতুল মুনতাহা। আমাদের সব কিছু এখানেই শেষ, এর বাইরে যেতে পারবো না। না জানি আল্লাহ আপনার ভেতরে কি দিয়েছে। কি আলেমে লাহুতে আপনি যাচ্ছেন, কি মালাকুত শেষ, মালাকুত শেষ। কি ক্ষমতার বলে, কি পাওয়ারে, কি লাহুতে আপনি যাচ্ছেন, আর ওই লাহুতের জগতে মালাকুত থেকে কোনো কিছু সেখানে যেতে পারে না, এমনকি বোরাকও পারবে না। বোরাকেরও পাওয়ার শেষ। তাহলে কি আসলো? রফরফ, রফরফ চলে আসলো। সবুজ কালার, এই রফরফ সবুজ সিংহাসনের মতো রফরফ আসলো। আল্লাহর নবী রফরফে করে রওনা দিলেন। জিব্রাইল দেখতেছে তাকায়া, ফেরেশতারা আছে সব তাকায় দেখতেছে কি হইল না। রওনা দিল। আর কিছু আহাম্মক এটার ব্যাখ্যায় বলে না জিব্রাইলের কাছে গেছে। কোরআনে বলা আছে, আমার হাদিস কেন দরকার?
কোরআনে বলা আছে, আমার হাদিস কেন দরকার? আমার হাদিস দরকার নেই এখানে। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, ঊর্ধ্ব দিগন্তে আল্লাহর নবী যাত্রা করলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, তিনি নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, ঝুঁকে পড়লেন, ফাকানা ক্বাবা কাউসাইনি, উভয়ের মাঝে এক ধনুক পরিমাণ, ক্বাবা কাউসাইনি, 2 ধনুক পরিমাণ তাদের উভয়ের মাঝে ব্যবধান ছিল। আও আদনা, আল্লাহ বলছেন তার চাইতেও কম ব্যবধান ছিল। 2 ধনুককে এক করলে কি হয়? সার্কেল হয়ে যায়, বৃত্ত তৈরি হলো, একটা বৃত্ত তৈরি হলো, নূরের বৃত্ত। কি? নূরের বৃত্ত। আও আদনা, অথবা একটা বিন্দুতে পরিণত হলো। এর রহস্য কেউ জানে না, কেউ জানে না। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বললেন ফাআওহা ইলা আবদিহি, তিনি তার আবদের প্রতি যা অবতীর্ণ করার তা অবতীর্ণ করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দেখেন, যেই গরুগুলা এই ব্যাখ্যা করে যে জিব্রাইলে আমিনের কাছে আল্লাহর নবী গেছেন, এখন আপনারা বলেন আল্লাহ বলছেন ফাআওহা ইলা আবদিহি, তার বান্দার প্রতি ওহী নাজিল করলেন। এখন আল্লাহর নবী কি জিব্রাইলের আব? কি খারাপ? আল্লাহর আব। তার মানে কি ঘটনা কার সাথে? কোনো সন্দেহ আছে? নো ডাউট। ফাআওহা ইলা আবদিহি, তার বান্দা তো আল্লাহর, বান্দা বানায় দিছে জিব্রাইলের। চিন্তা করেন অবস্থা খারাপ। জিব্রাইলের বান্দা বানায় দিছে, দেখতেছে খালি। যখন গেল দেখলো তো খালি একটা বৃত্ত, বৃত্ত থেকে বিন্দু, কি এতটুকুই তারা দেখলো, এতটুকুই তারা দেখলো। হাদিসের বর্ণনা এসেছে, যখন গেলেন আল্লাহর নবী 3টা জিনিস দিলেন আল্লাহকে। বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু, আল্লাহ তোমাকে আমি অভিবাদন জানাচ্ছি, আমার জীবনের সমস্ত নামাজ বন্দিগি আমি তোমার কাছে উৎসর্গ করলাম। ওয়াত্তাইয়্যিবাত, আমার জীবনের সকল পবিত্রতা আল্লাহ আমি তোমাকে দিলাম। কয়টা জিনিস দিল? 3টা। আল্লাহ আবার 3টাও দিলেন। মেহমান বাসায় গেছে, গিফট নিয়ে গেছে, কি হাদিয়া নিয়ে গেছে, এখন মেহমানকে মেহমানদারি করবে না? কাজেই প্রথম মেহমানদারি কি? প্রথম মেহমানদারি আল্লাহ 3টা জিনিস দিলেন প্রথম মেহমানদারিতে। আগে কি দেয়? শরবত দেয়। এটা হলো শরবত আর নাস্তা, 3টা জিনিস। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, তার বরকত আপনার উপর বর্ষিত হোক। 3টা জিনিস দিলেন। আল্লাহর নবী বললেন আমি আমার পক্ষ থেকে নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমি এই জিনিস আমার পক্ষ থেকে এবং আমার সকল নেককার উম্মতের পক্ষ থেকে আপনার কাছ থেকে আমি গ্রহণ করলাম। প্রথম গিফট এটা। দ্বিতীয় গিফট ফাআওহা ইলা আবদিহি মা আওহা,
এখানে নির্দিষ্ট করেন নাই, খাস করেন নাই। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যা নাজিল করে দেওয়ার সব নাজিল করে দিলেন তার বান্দার উপর। কেউ কেউ বলছেন সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত। অনেক রকম মন্তব্য করেছে। ফাওহা ইলা আবদি, যা দেওয়া তার বান্দাকে সব দিয়ে দিলেন। দ্বিতীয় গিফট। তৃতীয় গিফট 50 ওয়াক্ত নামাজ। কি 50 ওয়াক্ত নামাজ? ফেরেশতারা যখন দেখলো, এতদিন তো বুঝে নাই কেন আল্লাহ আদমরে বলছিল সেজদা কর, কেন বলছিল আদমরে সেজদা কর, এখন তো বুঝতিছে। হ্যাঁ, সারেলা মাকা চলে গেছে আল্লাহ নবী, সারেলা মাকা সে তलब हुई, सुए मुंतहा है चले नबी, कोई हद में उनके उरूज की बलगल ओला কামালি। কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেন আল্লাহ নবী, সর্বোচ্চ চূড়া, সামিট। বহু আবিল উফুকিল আলা, সামিট হয়েছে, সর্বোচ্চ চূড়ায় চলে গেছেন আল্লাহ। ফেরেশতারা সর্বস্বরে তারা তাকবীর দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে নামাজের গিফট, তাশাহুদ, এখান থেকে পেয়ে গেলাম। মা কাযাবাল ফুআদু মা রাআ, মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ বলছেন মা কাযাবা, মা না, কাযাবা মিথ্যা, মিথ্যা করে নাই, মিথ্যা দেখে নাই। আল ফুআদু, ফুআদ মানে অন্তকরণ, মা রাআ সে যা দেখেছে, সে যা দেখেছে। এখন অনেকেই বলতে চান এখানে যেহেতু আল্লাহ ফুয়াদ শব্দটি ব্যবহার করেছে, তার মানে এটা কি স্বপ্ন যোগে হয়েছে কিনা? দেখুন একটা জিনিস, আল্লাহর নবী গিয়েছেন সশরীরে, আল্লাহকে দেখেছেন। জরুরি নয় এই দেখা এই চোখ দিয়েই দেখতে হবে। আপনি যখন মারা যাবেন, আসমানগুলো পার হবেন, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে, আপনি দেখবেন সব কিছু। আপনার বডি পড়ে আছে, চোখও পড়ে আছে, তাহলে কি দিয়ে দেখতেছেন? আপনি কি দিয়ে দেখতেছেন? সেটাকে আপনি অস্বীকার করবেন? সেটাকে যদি অস্বীকার না করেন, তাহলে মনে রাখবেন আপনার এই অন্তঃকরণের ভেতরে যে চোখ আছে, ওই চোখের শক্তি আপনার এই 2 চোখের চেয়ে অনেক গুণে বেশি। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দেখেন, দুটো জিনিস, একটা হলো নাজার, আরেকটা হলো বাসার। একটা হলো নাজার, আরেকটা হলো বাসার। নাজার মানে চর্মচোখের দৃষ্টি, বাসার মানে দিব্য দৃষ্টি। চর্মচোখের দৃষ্টিতে দেখা সম্ভব নয়, কিন্তু দিব্য দৃষ্টিতে আল্লাহকে দেখা সম্ভব। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলছেন তাকে তোমার অন্তঃকরণ ধরতে পারবে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসারা, বরং তিনি তোমার অন্তঃকরণে ধরা দিবেন। ওয়াহুয়াল লাতীফুল খাবীর, তিনি সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, আল্লাহ আবার বলছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আফাতুমারুনাহু, এই
তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করতে চাচ্ছ? তোমরা কি ভাবতিছো এটা মিথ্যা কথা? আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, সে যা দেখেছে এটাকে কি তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে চাও? এখন আল্লাহ আবার তাকিদ দেওয়ার জন্য বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সে তাকে শেষবারের মতো দেখেছিল, আরেকবারও দেখেছিল, আরেকবারও দেখেছিল। ওইটা তো কাবা কাউসাইনে গিয়ে দেখেছে। আল্লাহ বললেন আরেকবার দেখেছে, একবার নয়, আরেকবারও দেখেছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, কোথা থেকে দেখেছে? সিদরায়ে মুনতাহা থেকে আবারও দেখছে। আল্লাহর আরশে গিয়ে তো দেখছে একবার কাছ থেকে। কি একটা জিনিস কাছ থেকে দেখে একরকম লাগে, দূরে যান কি দূরে যান আরেক রকম, ওইটার আরেক ভিউ, এটা আরেক ভিউ। একবার কাছ থেকে দেখেছে, আবার দূর থেকেও দেখেছে। সিদরাতুল মুনতাহাটা কোথায়? ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদাহু জান্নাতুল মাওয়া। সিদরায়ে মুনতাহাটা হলো জান্নাতে মাওয়ার কাছে। কি জান্নাতে মাওয়ার কাছে। একবার দেখেছে কাবা কাউসাইনে, আরেকবার দেখেছে সিদরাতুল মুনতাহা থেকে। এটা শেষবার। প্রথমবার কাবা কাউসাইনে, প্রথমবার কাবা কাউসাইন কি, শেষবার আবার দেখছে কোথায়? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা থেকে দেখছে। ঠিক আছে, তারপর আসছে কিভাবে দুনিয়ায়? কিভাবে দুনিয়ায় আসছে? হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ 50 ওয়াক্ত 5 ওয়াক্ত হাদিসের কথা যেটা বলে 5 বার আল্লাহকে বলে যে কমাইলেন, এই 50 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়েছে সম্ভবত এই জায়গাতেই। এখন ফিরে আসছে কিভাবে? কিভাবে ফিরে আসছে? উনি বলছে যেইভাবে গেছে সেভাবেই ফিরে আসছে। তাই তো হবার কথা নাকি? কি হ্যাঁ হ্যাঁ জান্নাতুল মাওয়ায় আসছে। দুনিয়ায় আসলো কিভাবে আমি সেটা জিজ্ঞাসা করছি। ফিরে তো আসছে দুনিয়ায়। হ্যাঁ হ্যাঁ নাকি গ্যাসে বোরাকে আসার সময় আসছে হাইটে হাইটে? কোনটা? ওইভাবেই তো আসছে। যাওয়ার সময় যে ড্রাইভার ছিল নাকি আসার সময় বলছে আপনি একা একা যান? হ্যাঁ, তাহলে তাহলে বোঝা গেল সিদরাতুল মুনতাহা পার হবার পরেও ফেরার সময় জিব্রাইলে আমিন আল্লাহর নবীর সামনের সাথেই ছিলেন। কি তাহলে শেষবার দেখার অর্থটি কি দাঁড়ালো? কি এটা অবশ্যই বারহাক তিনি আল্লাহকেই দেখেছেন। গাধা মনে করে আমাদেরকে, আর মুসলমানদের এই গাধামির জন্য আজকে, বোকামির জন্য আজকে এই অবস্থা। মুসলমানদেরকে যা বোঝানো যায় আল্লাহর বান্দারা তাই বুঝে। কি যা বোঝানো যায় তাই বুঝে। হ্যাঁ, বাজারে 2টা কথা ছেড়ে দিছে আর বলতিছে মিয়া জানো অমুক বড় আলেম, উনি সহি আলেম। কি উনি এই কথা বলছে জিব্রাইলকে দেখছে। হ্যাঁ, আমরাও মাথা নাড়তেছি, হ্যাঁ তাই তো। তাইলে জিব্রাইল কি দেখছে? আল্লাহকে দেখা সম্ভব না। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা।
যখন সিদরাতুল মুনতাহা কি হলো, ইজ ইয়াগুশা, ইয়াগুশা মানে, ইয়াগুশা মানে, হ্যাঁ ইয়াগুশা মানে কি? হ্যাঁ হ্যাঁ, অন্ধকার হয়ে যাওয়া, আচ্ছন্ন হয়ে যাওয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হ্যাঁ, ওয়াল লাইলি ইযা ইয়াগুশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ইজ ইয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা। কি হলো? সিদরাতুল মুনতাহা কেমন জানি এক কুয়াশায় সিদরাতুল মুনতাহা আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ নবী সেখানে, সবাই দেখতেছে কি আচ্ছন্ন, কেউ কিছু দেখতে পাচ্ছে না, আচ্ছন্ন হয়ে গেছে কি সিদরাতুল মুনতাহা। সবার থেকে আচ্ছন্ন করে দিয়ে কি আল্লাহ নবী, আল্লাহ আবার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহকে আবার শেষবারের মতো দেখলেন। ইজ ইয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা। আল্লাহ বলছেন মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। ওই সময়ও তার যে বাসার, তার যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি অবাধ্য হয় নাই, তার দৃষ্টিশক্তি পথ হারায় নাই, সুবিন্যস্ত ছিল ওই সময়। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সে কি দেখেছিল? সে কি দেখেছিল? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহর অনেক বড় বড় নিদর্শন তিনি দেখেছিল। আল্লাহ বলছেন এরপরে দেখেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা। আর তোমরা কি লাত, মানাত, উজ্জা এগুলো নিয়ে পড়ে আসো, এগুলা দেখতেছো কি? দেখেন এখানে একটা মেটাফো চিন্তা করেন, মেটাফো চিন্তা করেন। এই যে উনি মনে হয় লাত উজ্জা না কি দেখে, জিজ্ঞাসা করেন তো কি দেখেন, কি লাত উজ্জা না কি দেখছেন বলেন তো? না মানাতা সালিসা দেখছেন? কোনটা দেখছেন বলেন? কোনটা দেখেন নাই? উনি কি দেখছে জিজ্ঞাসা করেন? হ্যাঁ, ওই যে আমাদের শহীদ ভাইও হেলান দিয়ে দেখতেছে। হ্যাঁ, কি কারা দেখতেছেন? আল্লাহ জিজ্ঞাসা করতেছে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতাল উখরা। কি দেখো তোমরা? তোমরা লাত দেখো, উজ্জা দেখো না, তৃতীয় এবং শেষ যে মানাত সেটা দেখো। আলাকুমুল যাকারু ওয়াল উনসা। নাকি তোমরা ছেলে আল্লাহ দেখো না, মেয়ে আল্লাহ দেখো? কোনটা? পোলা দেখো না, মাইয়া দেখো? কোনটা? আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা। তিলকা ইযা কিসমাতুন জিজা। তিলকা ইযা কিসমাতুন জিজা। তোমরা যদি আল্লাহকে এমন কিসমাতে বিভক্ত করো তাহলে কি হবে? তোমরা এই ভুলের মধ্যেই তোমরা থেকে গেলা। এটাকে যদি মেটাফোর ধরেন, আপনার অন্তরে কত লাত, কত মানাত, কত উজ্জা, কি কত রঙের খেলা অন্তরে আপনি জায়গা দিয়ে রেখেছেন। এগুলো অন্তরে জায়গা দিয়ে যদি মনে করেন আল্লাহকে দেখা সম্ভব, কি অসম্ভব ব্যাপার আল্লাহ বলে দিছে এখানে। কত চিন্তা, কত খেয়াল মাথায়, কত নেশা, কত পেশায় আপনি বিভক্ত। কি হ্যাঁ, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওয়ামা। হ্যাঁ, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। কেউ নিসার শাহওয়াতে পড়ে আছেন। নিসা মানে কি?
মহিলা কারো নাম আছে নিসা, ভাইবেন না যে তার নিসা মানে মহিলা। কেউ মহিলার শাহওয়াতে পড়ে আছে সারাদিন, খেয়াল মাথায় এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধ্যান জ্ঞান খেয়াল খালি এটাই। বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দৃষ্টি ঠিক হয় না, দৃষ্টি ঠিক হয় না। আগে এলাকার ছেলে পেলে রাস্তা দিয়ে হাঁটতো, বুড়া বেটারাও রাস্তা দিয়ে হাঁটতো বা এই বিভিন্ন জায়গা দিয়ে হাঁটতো, আর মেয়েদের দিকে এরকম তাকাইতো। তখন লোকজন বলতো ফিল্ডিং মারে, ক্রিকেট খেলায় যেমন ফিল্ডিং করে, তো বলে যে ফিল্ডিং মারে। কি এখন তার ফিল্ডিং মারার দরকার নাই, যে ফেসবুক হয়েছে এই মোবাইলেই ফিল্ডিং মারার জন্য যথেষ্ট। এখন ফিল্ডিং মারতে আর মাঠে যাওয়া লাগে না, কি মোবাইলেই ফিল্ডিং মারে, এখানেই ফিল্ডিং মারে। বয়স হচ্ছে, চুল পাকছে, ফিল্ডিং মারা বন্ধ হচ্ছে না। কারো নারীর নেশা, জুইয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা আল বানিন, কেউ সন্তান সন্ততির নেশা, কেউ সম্পদের নেশা, কি আল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি আল খাইলুল মুসাওয়ামা, সোনা রূপা ঘোড়ার পাল, হ্যাঁ, আল আনআমি ওয়াল হারস, চতুষ্পদ জন্তু, শস্যক্ষেত্র। আল্লাহ বলছেন যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, এগুলো পার্থিব জীবনের কিছু মাতা, কিছু সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থল। 11:15 মধ্যে যতটুকু বলা যায় আমি বলবো। এই সূরাটা আসলে পুরোপুরি এই লাইনগুলোর পরে ব্যাখ্যা করা হয়নি কখনো, কারণ আমাদের ওই আসলে মেরাজটা আলাদাই হওয়া উচিত ছিল। মেরাজ আলাদা হয় নাই বলে এই আলোচনা এত দূরে আসে নাই, কারণ আমাদের ওই ইসালে সওয়াবের কাজেই অর্ধেক রাত চলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ বলতেছে কি দেখতে চাও তুমি, কি লাত মানাত তৃতীয় আর শেষ উজ্জা এগুলা দেখবা না? তুমি ছেলে দেখবা না মেয়ে দেখবা না আল্লাহকে তুমি এগুলা কিসমাতে তুমি কি করবা, বন্টন করবা? কোনটা এত সস্তা? আল্লাহ তো বিশাল সুযোগ দিচ্ছে আপনাকে। খ্রিস্টান যারা দেখেন, ভালো খ্রিস্টান হতে গেলে বিয়া শাদী কিছু করতে পারে না, গির্জায় গিয়ে পড়ে থাকতে হয়। গির্জায় গিয়ে পড়ে থাকে। সিস্টার যারা, তারাও সব কিছু উৎসর্গ করে পড়ে থাকে। সন্ন্যাস, বৌদ্ধ ধর্মে দেখেন একদল সন্ন্যাসী, একদল সংসারী। আল্লাহ আমাদেরকে যে ফিলোসফি শিখিয়েছেন, জগৎ সংসারের থেকেও কি জগৎ সংসারের মধ্যেই থাকবো, কিন্তু সর্বক্ষণ ধ্যান এবং খেয়াল থাকবে কোথায়? তার দিকে। এটাই আল্লাহ চান, কি এটাই আল্লাহ চান। আল্লাহ বলতেছে এই লাত মানাত উজ্জা, ছেলে মেয়ে, এই এত দিকে যদি কিসমাতাং, দেখেন শব্দটা কি বলছে, তিলকা ইজা কিসমাতুং জিজা, এত কিসমত করলে, কি এত কিসমত করলে তখন কি হবে? তোমার নিজের কিসমতই আর কিছু থাকবে না। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহাওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। দেখুন, সব বলার সুযোগ হবে না, একটা জিনিস চিন্তা করে দেখেন। সূরা বনী ইসরাইল শুরুতেই আল্লাহ
শুরুতেই আল্লাহর নবীর মেরাজের ঘটনা বললেন। মেরাজের ঘটনা বললেন শুরুতে। খেয়াল করুন, জাস্ট একবার আমি টেনে যাই। তো এরপর আল্লাহ বিভিন্ন সম্প্রদায়ের বর্ণনা এখানে আল্লাহ দিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের বর্ণনা এখানে আল্লাহ টেনে টেনে নিয়ে এসেছেন। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى। কারা হেদায়েত প্রাপ্ত, কারা দালালাত প্রাপ্ত, এটা আল্লাহ জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিআল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিআল্লাযিনা আহসানু বিল হুসনা। কারা পাপী, কারা আহসানে হুসনার মধ্যে আছে, এটাও আল্লাহ জানেন। আল্লাযিনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা ওয়া আ'লামু বিকুম ইজ আনশাআকুম মিনাল আরদি ইজ আনতুম আজিন্নাতুন ফিল বুতুনি উম্মাহাতিকুম। এইভাবে আল্লাহ সমস্ত বর্ণনা দিয়ে সব সম্প্রদায়ের উপর কেন আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ বর্ণনা করেছেন এখানে। ঠিক তেমনিভাবে সূরা বনি ইসরাইলে সুবহানাল্লাযী আবদা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এটা বর্ণনা করে মুসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন আল্লাহ, অন্যান্য নবীর কথা নিয়ে আসছেন, এবং মেরাজের কারণে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব কোথায় চলে গেছে এই বিষয়টাই বর্ণনা করেছেন। এখন মেরাজ, নতুন প্রশ্ন, মেরাজের রাতে কোনো ইবাদত বন্দেগী আছে না নাই? কোনো ইবাদত বন্দেগী আছে না নাই? তো দেখেন একটা জিনিস বাইতুল মুকাদ্দাসে গিয়ে কি করলেন? নামাজ পড়লেন। যাওয়ার পথে পথে তুর পাহাড়ে 2 রাকাত, মদিনায় 2 রাকাত, ইয়াসরিবে 2 রাকাত, কত হলো? 3 দুগুণে 6, 7, 8। হ্যাঁ, ওটা হ্যাঁ, ওটা জানা যায় না। এটা দুনিয়ায় কয় রাকাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইতুল মামুরে এখানে 6, বাইতুল মুকাদ্দাসে 2, 8, কি বাইতুল মামুরে 2, 10। এরপর তাসবিহ তাহলিল তো আসি, তাসবিহ তাহলিল তো আসি। দেখে ইবাদত বন্দেগী করছে না? আমরা যদি এটাকে স্মরণ করে কিছু ইবাদত বন্দেগী করি, গুনাহ হবে কি? আপনি তো বলতেছেন কোনো নাই হাদিসে, কিন্তু দেখতেছি তো আছে, আল্লাহ নবী তো করছেন। এবার একটা বিশেষ রাত নবীর জীবনের জন্য, আমরাও এটাকে বিশেষ রাত বানাতে পারি এবং আগামীকাল আমরা রোজা রাখতে পারি। ওই যে হাদিসটি আপনাদেরকে বলেছি, এখন দেখলাম কি একজন ফেসবুকে ছবি দিয়ে বলতেছে এগুলো সব জাল হাদিস, যে জান্নাতে একটা নহর আছে যেটার নাম রজব, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে আল্লাহ তাকে সেই নহর থেকে পানি পান করাবে। তো আপনারা যতটুকু পারেন ইবাদত বন্দেগী করে
বা মেরাজের ঘটনাকে স্মরণ করে আপনারা শুকরিয়া। মোরাকাবাও করতে পারেন, আমরা শুকরিয়াও আদায় করতে পারি। এটা আমাদের শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয়। এটি কি সম্মানিত করেছেন আল্লাহ তার নবীকে, এটা আমাদের খুশির বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সামনে শবে বরাত রয়েছে, ইনশাল্লাহ আমরা শবে বরাতের সময়ে ভালোভাবে শবে বরাত উদযাপন করব। শবে বরাতে অবশ্যই 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 শবে বরাতে তো আমাদের লাইটিং টাইটিংও থাকবে। আজকে অনেকে আসে নাই, কেন আসে নাই আমি বুঝতেছি না। জালাল ভাই আসে নাই, কোথায় জালাল ভাইয়ের ছেলে? কই, দেখলাম একটু আগে। কি হয়েছে? আল্লাহ মাফ করুক, আল্লাহ সুস্থ করুক। মানিক মাহিন কই? আব্দুল হাফিজ কই? ঠিক আছে, না এসে ঠিক করে নাই। অন্তত পক্ষে এটা তো খেয়াল রাখা। সবার পক্ষে থেকে আসতেছে? আচ্ছা, হয়তো আসবে, হয়তো রাত হবে। তো আরও অনেকেই মিসিং আছেন, ওনারা তো এমনিই মিসিং থাকেন। ঠিক আছে, যারা মিসিং আছেন তারা এমনিই মিসিং থাকেন। অনেকে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আমাদের মজুমদার ভাই অত্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আর অনেকেই অসুস্থ আছেন আমাদের মধ্যে। হাসিফ ভাই অসুস্থ, পীর ভাইদের বোনদের মধ্যে আরও অনেকেই অসুস্থ। আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। দেখি কারা আছে অনলাইনে, তারপর আমরা মিলাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা এবাদত বন্দিগি কি করবেন, এবাদত বন্দিগির একটা লিস্ট দেওয়া আছে। আর যদি সেটা না থাকে ওইটার ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, মিতু ইসলাম, নুসরাত রুনা, লুমা তাবাসসুম লুবনা, একে আজাদ, কাউসার আলম আলাল, শিমুল খান, জয়নাল আবেদিন, এই যে হানিফ আহমেদ রনি কই? হানিফ রনি কই? আসছে? অনলাইনে দোয়া চাচ্ছে। হানিফ রনি অনলাইনে দোয়া চাই আপনার কাছে। ফাইম ফাইজুল্লাহ, কই? বাপ বেটা কই? বাপ বেটা কই? ফাইম ফাইজুল্লাহ আর মিজান কোথায়? এনারা নাই কেন? কোথায় গেছে? এদের থেকে কাফারা আদায় করব। নাই কেন? নাই কেন? এলাকার মানুষ নাই? অন্তু আহমেদ অন্তু, একে আজাদ, আলাউদ্দিন মিয়া কই? নাই। কোথায়? আচ্ছা, তো এখন নাই কেন ক্লাসে? আজকে ক্লাসটা মিস করলেন? নাইদা সুলতানা শিলা, কাজী ইসলাম, রুবিনা রুবি, আশরাফুল আনাম জিয়া কোথায়? নাই। বাসায় কেন আজকের দিনে? আব্দুল হাফিজ, মোশাররফ হোসেন, এইচ এম মিল্টন আসে নাই? মিরাজে আসলেন না কেন? এইচ এম মিল্টন,
আমিনুল ইসলাম বাপ্পি কই? বগুড়া। আচ্ছা আচ্ছা। খাদিজা মেরি, মাহফুজুল হক উজ্জ্বল, খান জলিল, মাকসুদ আনাম। হ্যাঁ, আমার তো এটা মাথায় আসে নাই, সে তো যাওয়ার সময় আমারে বলছে, কিন্তু মেরাজ ফালাইয়া কক্সবাজার এটা তো আসলে মেনে নেওয়া যায় না। ঠিক আছে। এবং মেরাজের অনুষ্ঠানে এই মোশাররফ হোসেন ওনাদের ফ্যামিলির কেউ নাই এখন, না আশরাফুল আনাম আছে, না মাজারুল আনাম আছে, না কামরুল আনাম আছে, না মাকসুদ আনাম আছে, কেউ নাই, সবাই অনুপস্থিত। হ্যাঁ, তো প্ল্যানিংটা পরে করলে হতো না? আবুল হোসেন পারভেজ, আখতারুজ্জামান ভাই নাই, উনি অনলাইনে বসে আছে। আখতারুজ্জামান ভাই ঠিক আছে, নাই, আসে নাই। ঠিক আছে। আব্দুল সাত্তার ভাই আসে নাই, আব্দুল সাত্তার ভাই আসে নাই। কার থেকে ছুটি নিল? কবে নিল? কিসের ছুটি? আজকে প্রেজেন্ট কেমনে দিবে? আজকে তো ক্লাসের দিন না। আচ্ছা। ফয়সাল আলম, আলী আকবর ভাই আছেন, আখতার সুরাইয়া। মেয়েদের তো বুঝতে পারতেছি না কারা আছে কারা নাই। কামরুল আনাম, রাজিয়া সুলতানা ফ্লোরা, শাহনওয়াজ মাসরি, এই গ্রুপটার একটাও নাই। হ্যাঁ, একটাও নাই। মাজনুন, মাসরি, একটাও নাই। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। এইচকে কনক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ হ্যাঁ, সিয়ামরা তো দেখা যাচ্ছে রেগুলার হলেই হয়। ঠিক আছে। আচ্ছা, ইয়া কই, ইরফান কই? কই? 9টা, এখন তো বাজে 11টা। এখন তো 11টা বাজে। হ্যাঁ, আল্লাহ রহম করুন। না, যাদের শারীরিক অক্ষমতা আছে আমি তো জানি কারা শারীরিক অক্ষমতা কাদের আছে। কি খাওয়া তো পাকানো হয়েছিল, সবার কথা চিন্তা করে অনেকে তো অনেক পরে আসছে। আচ্ছা। আমরা তো ভয় পেয়ে, হ্যাঁ। আপনি অনুমতি দিলে নামাজের পরে ওনারা খেয়ে যেত। ঠিক আছে, নামাজের পর খেয়ে যায়, যদি খালি কিছু announcement থাকে। protocol দিয়ে আচ্ছা, রাতেও মনে হয় দু একজন থাকতে পারে মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে, যদি থাকে ওটা রেখে দিয়েন, বাকি যা আছে ওটা খাওয়ান। রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওইটা থেকে খাবে, আর যেটা পাতিলে আছে তাহলে সেটা থেকে খাওয়া। ওইটা আমার অফিসে পাঠিয়ে দিয়েন, আচ্ছা, ওখান থেকে ডিস্ট্রিবিউট করবো যারা আছে, নাহলে মিস ইউজ হবে। এটা আল্লাহ। ইয়া দেখতে হবে। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা খাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam ya habibi ya Muhammad ya arusal khafiqain ya muayyad يا ممزد يا إمام القبلتين محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك
والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দাও। তুমি আমাদের আধ্যাত্মিক শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ, তোমার নৈকট্য লাভের তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। আল্লাহ, سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.